তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো, একদম ঝরঝরে আর রসালো। দেখো ভিতরে কিন্তু রস ভরা, এই দেখো রসে ভরা কিন্তু ভিতরে। তো আজকের এই রেসিপি একদম ঝরঝরে রসালো বুন্দিয়া কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে। আজকেও কিন্তু দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো একদম রসালো ঝরঝরে হচ্ছে বুন্দিয়া। 1 কাপ বেসন দিয়েই কিন্তু একদম রসালো ঝরঝরে বুন্দিয়া বানিয়ে তোমাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি কিভাবে আমি এই 1 কাপ বেসন দিয়ে একদম ঝরঝরে রসালো বুন্দিয়া বানাই। তো এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কাপ বেসন। তো আমি 1 কাপ বেসন দিয়ে কিন্তু আজকে বানাবো। তো প্রথমে বেসনটা কিন্তু আমি একটু চেলে নেব, কারণ বেসনে কিন্তু অনেকটা ডেলা ডেলা ভাব থাকে। এভাবে একটু চেলে নেব। তো এই দেখো কত সুন্দর ডেলা ডেলা, এই যে এই ডেলা ডেলাগুলো হাত দিয়ে কিন্তু এভাবে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে চেলে নেব। বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে আমি চেলে নিয়েছি। এবার বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে, এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু এই যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা কিন্তু আমি 5 থেকে 7 মিনিট ধরে এভাবে আমি ফেটিয়ে নেব। যত ফেটানোটা ভালো হবে বুন্দিয়াটা ততটাই কিন্তু মুচমুচে রসালো হবে। তো অনেকক্ষণ ধরে কিন্তু ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখো এই যে ঠিক এরকম হবে। তো এখন আমি এই ব্যাটারটা কিন্তু 2 ভাগে ভাগ করে নেব। তো এখানে আর একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে কিন্তু আমি অর্ধেকটা ঢেলে দেবো। এই যে 2 ভাগে কিন্তু আমি ভাগ করে নিয়েছি। এখন তোমরা কিন্তু এভাবেও বানাতে পারো, এই শুধু বেসন দিয়েও। তো আমি এর ভিতর কিন্তু একটু ফুড কালার মেশাবো, তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে, একদম দোকানের মতন দেখা যাবে। তার জন্য কিন্তু আমি এখানে এই যে 2টো ফুড কালার নিয়ে নিয়েছি, এই যে 2 কালারের। তো তোমরা চাইলে যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারো। তো আমি এর ভিতরে সামান্য পরিমাণে দিয়ে দেবো। তো প্রথমে এই যে হলুদ কালারটা দিয়ে দেবো একটু, আর একটাই দিয়ে দেবো হচ্ছে লাল কালার। সামান্য পরিমাণ দেবো এই যে দিয়ে, এবার কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো এই দেখো সুন্দর করে কিন্তু এই যে মিশিয়ে নিচ্ছে, সুন্দর একটা কালার আসছে। তো এবার আমি এই যে লাল কালারটা মিশিয়ে নেব। 2টো কালারই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এটা এখন রেখে দেবো, রেখে দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে নেব। তো এইখানে আমি এবার চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য কিন্তু এখানে এই যে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো প্রথমে। তো এই বাটির মাপ করে কিন্তু আমি দিয়ে দেবো 1 বাটি জল। তো এইভাবে জাল দিয়ে কিন্তু আমি চিনির একটা শিরা বানিয়ে নেব। একদম কিন্তু খুব মোটা শিরা বানাতে হবে না, একদম একটার একটা শিরা বানিয়ে নেব। এপাশেও কিন্তু কড়াই বসিয়ে আমি এই বুন্দিয়াগুলো ভাজার জন্য কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নেব কোনো রকম মেশিন ছাড়াই। তো এরকম একটা ঝাঁঝরি কিন্তু সবার বাড়িতে থাকে বন্ধুরা, এই ঝাঁঝরি দিয়ে কিন্তু আজকে বুন্দিয়াগুলো বানাবো। আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন বুন্দিয়াগুলো বানিয়ে নেব। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই যে একটা বেটার, এই যে এই কালারের, প্রথমে এই হলুদ কালারের বেটারটা কিন্তু দিয়ে দেবো, এর উপর এরকম ঢেলে দেবো। করে দিয়েছে, কত সুন্দরভাবে হচ্ছে বন্ধুরা। দেখো কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু তোমরা এত সুন্দর বুন্দিয়া কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবে বন্ধুরা। এবার কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি বুন্দিয়াগুলো। আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে বুন্দিয়াগুলো। দেখো তো এখন তেল ছেঁকে কিন্তু আমি তুলে নেব। একইভাবে কিন্তু বাকি বুন্দিয়াগুলো আমি ভেজে নেব। তো এবার কিন্তু এই লাল কালারের যে বেটারটা রেখেছিলাম, এই বেটারটা এখন ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেব। দেখো কত সুন্দর হচ্ছে। উল্টে পাল্টে কিন্তু এই বুন্দিয়াগুলো ভেজে নিয়েছে, আর দেখো কত সুন্দর হয়েছে। তো এর মাঝেই কিন্তু তুলে নেব, মানে একই প্লেটে তুলে নেব। আর দেখো একসঙ্গে দেওয়ার পরে কত সুন্দর দেখা যাচ্ছে। তো বাকি যেটুকু আছে এটুকু কিন্তু একইভাবে আমি ভেজে নেব। এই বুন্দিয়াগুলোও কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। সব বুন্দিয়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো। সব বুন্দিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মিশিয়ে নেব। দেখো কত সুন্দর দেখা যাবে কালারগুলো। এখন আমি এই পাশে যে চিনির শিরাটা বসিয়েছিলাম, চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। এই যে
এই দেখো ঠিক এরকম হবে চিনির শিরাটা। এখন চিনির শিরাটা এই যে আমি নামিয়ে নিয়েছি। এখন যে বুন্দিয়াগুলো ভেজে রেখেছিলাম, এখন বুন্দিয়াগুলো কিন্তু এই চিনির শিরার ভিতর দিয়ে দেবো, দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। এইভাবে চিনির শিরার ভেতর কিন্তু এভাবে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো। এই দেখো রসটা কিন্তু টেনে নিয়েছে, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো। এই দেখো, তো এখন আমি কিন্তু একটা প্লেটে আমি তুলে নেব এইভাবে। এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম পদ্ধতিতে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে কিন্তু তোমাদের বুন্দিয়াগুলো কিন্তু এরকম ঝরঝরে হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো, একদম ঝরঝরে আর রসালো। দেখো ভিতরে কিন্তু রস ভরা, এই দেখো রসে ভরা কিন্তু ভিতরে। তো আজকের এই রেসিপি একদম ঝরঝরে রসালো বুন্দিয়া কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। তো ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থেকো।